আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নতুন করে গঠন করার পর আজ পঞ্চমতম দিনের মতো এখানে আসামিদেরকে নিয়ে আসা হয়েছে। সকাল 10টায় কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এখানে নিয়ে আসা হয়েছে যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত ওসি আবুল হাসানকে। তার নামে কিন্তু একাধিক হত্যা মামলার অভিযোগ রয়েছে, কিন্তু আজ তাকে এখানে যে আসামি করে নিয়ে আসা হয়েছে যে মামলায়, সেটি যাত্রাবাড়িতে আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হন ইমাম হাসান তাইম। এই যে ইমাম হাসান তাইম গুলিবিদ্ধ হয়েছেন, পরবর্তীতে তার মা 20 আগস্ট বাদী হয়ে একটি হত্যা মামলা করেন এবং সে মামলায় তাকে টেকনাফ থেকে গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তারের পরে আজকে কিন্তু তাকে এখানে হাজির করা হয়েছে। এছাড়াও 10টা 15 মিনিটে যাদেরকে এখানে হাজির করা হয়েছে তারা কিন্তু আওয়ামী লীগ সরকারের সাবেক দুই মন্ত্রী, বিশেষ করে আমির হোসেন আমু এবং অ্যাডভোকেট কামরুল ইসলাম। আমির হোসেন আমু এবং কামরুল ইসলাম তাদেরকে যে এখানে তাদের নামে কিন্তু একাধিক হত্যা মামলা রয়েছে এবং সেই মামলাগুলোতেও কিন্তু তাদেরকে আজকে এখানে হাজির করা হয়েছে। সকাল 10টা বেজে 15 মিনিটে তাদেরকে একটি প্রিজন ভ্যানে করে এখানে নিয়ে আসা হয় এবং তারা দুজনই কিন্তু আওয়ামী লীগ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছে এবং সেই সাথে টানা কয়েকবার সংসদ সদস্য, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি 14 দলের মুখপাত্র হিসেবেও কাজ করেছেন। আর অ্যাডভোকেট কামরুল ইসলাম 2 আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে যথাক্রমে খাদ্যমন্ত্রী এবং আইন ও বিচার বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। দুজনের নামে জুলাই আগস্টে একাধিক হত্যা মামলা রয়েছে। আমির হোসেন আমুর নামে 14টি হত্যা মামলা রয়েছে। অভিযোগে বলা হয়েছে জুলাই বিপ্লবে সরকার যে পদক্ষেপ নিয়েছে এবং পুলিশ বাহিনী যে গুলি ছুড়েছে তার নির্দেশদাতা হিসাবেও কিন্তু তিনি ছিলেন, কারণ 14 দলের মুখপাত্র হিসাবে তিনি একটি মিটিং করেছিলেন এবং সেই মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে পুলিশ বাহিনী কী কাজ করবে বা সরকার কোন ধরনের সিদ্ধান্তগুলো নেবে এগুলো বাস্তবায়নের জন্য। এছাড়াও ঢাকা 2 আসনে টানা 4বারের সাংসদ অ্যাডভোকেট কামরুল ইসলাম কিন্তু রাজধানীর উত্তরা থেকে আটক করা হয়, তার নামেও কিন্তু একাধিক হত্যা মামলা রয়েছে। তাদেরকে দুজনকে ট্রাইব্যুনালে এখনও নিয়ে আসা হয়েছে, কিন্তু তাদেরকে এখনও আদালতে হাজির করা হয়নি। কিছুক্ষণের মধ্যে তাদেরকে এখানে হাজির করা হবে এবং হাজির করার পরবর্তী তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং জিজ্ঞাসাবাদ করার পরে তারা এখানে কেমন করেন বা কোন ধরনের কথাবার্তা বলেন এটি আসলে জানা যাবে, বা তাদের ক্ষেত্রে ট্রাইব্যুনাল কী ধরনের সিদ্ধান্ত নেয় এটি আসলে প্রসিকিউটর যখন আমাদের ব্রিফ করবে তখনই আমরা জানতে পারবো। কিন্তু তাদেরকে যখন প্রিজন ভ্যান থেকে নামানো হয়েছিল তারা কিন্তু খুব স্বাভাবিকই ছিলেন, কেউ কোনো কথা বলেননি। এছাড়াও কিন্তু আমরা এখানে দেখেছি যে এর আগে 4 ধাপে বিভিন্ন তৎকালীন সরকারের বিভিন্ন এমপি মন্ত্রী থেকে শুরু করে উপদেষ্টা এবং সাবেক বিচারপতি এবং আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের এখানে নিয়ে আসা হয়েছে। আমি যদি কয়েকজনের নাম মেনশন করি তাহলে বলতে হবে যে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, এছাড়াও কিন্তু ছিলেন সাবেক বিচারপতি, এছাড়াও কিন্তু পুলিশ বাহিনীর যে ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিশেষ করে পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ছিলেন, এছাড়াও ছিলেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান এবং সর্বশেষ যাদেরকে এখানে নিয়ে আসা হয়েছে তারা কিন্তু র্যাবের 2জন সাবেক সদস্য ছিলেন। সুতরাং তাদেরকে এখানে জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে কিন্তু আবার কারাগারে প্রেরণ করার জন্য ট্রাইব্যুনাল নির্দেশ দিয়েছে এবং এছাড়াও যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে সেই তদন্ত কমিটিকে কিন্তু প্রতিবেদন দাখিলের জন্য 1 মাসের একটি সময়ও বেঁধে দিয়েছিল। সুতরাং আজকেও যাদেরকে এখানে নিয়ে আসা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে কি কারাগারে প্রেরণ করা হবে বা তাদের পরবর্তী গন্তব্য কী হবে সেটি আসলে ট্রাইব্যুনালই ঠিক করবেন। এবং সেই সাথে তদন্ত যে কমিটি গঠন করা হয়েছে তাদেরকে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য কতদিন সময় বেঁধে দিবেন এটিও আসলে পরক্ষণে জানা যাবে। সুতরাং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এই ছিল সার্বিক অবস্থা আর কি।